আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আজ আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আলোচনা করব আপনার খামারে বাছুর স্বাস্থ্য যদি অনেকটাই খারাপ থাকে তো সেই সব খামারিদের কী করণীয়, এবং যারা নতুন খামার করছেন কিন্তু বাছুরের স্বাস্থ্য ঠিক রাখতে পারছেন না তাদের জন্যই আজকে প্রতিবেদনটি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বাছুরের স্বাস্থ্য আবার আগের মতো ঠিক করে নেওয়া যায় এবং স্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্য আপনারা কী করবেন। তো প্রথমে আপনারা পরিষ্কার একটি পাত্র নেবেন। পাত্রতে আপনারা জাইবোভেট পাউডারটি অর্ধেক হাফ কেটে অর্ধেক পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে যাতে সুন্দর করে মাখানো যায় সেই ব্যবস্থায় করবেন। তো দেখতে পাচ্ছেন আমি জাইবোভেট পাউডারটি এর আগে অর্ধেক খাওয়াইছিলাম আর আজকে অর্ধেক দিচ্ছি, অর্থাৎ একটি জাইবোভেট পাউডার আপনার বাছুরকে 2 ডোজ করবেন। তো এইভাবে আপনি জাইবোভেট পাউডারটি পাত্রের মধ্যে ঢেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাত্রের মধ্যে ঢেলে নিছি। জিমভেট সিরাপটি কিন্তু অনেক কার্যকারিতা। আপনারা জিমভেট এর ভিটামিনটি গরুকে দিবেন, এটা দিলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। যাদের বাছুরের স্বাস্থ্য অনেকটাই হীন তারা কিন্তু এই জিমভেট সিরাপটি খাওয়াবেন। দেখতে পাচ্ছেন জিমভেট এটা কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্টস ওষুধ। তো আপনারা এই জিমভেটটি কী পরিমাণ খাওয়াবেন, তো আপনারা এই যে কাক দেখতে পাচ্ছেন এই কাকেরই 3 কাক জিমভেট আপনারা এই জাইবোভেটের সাথে মিশ্রণ করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাইবোভেট ঢালছি একটি মগের মধ্যে, মগটি কিন্তু অনেক পরিষ্কার। তো আবার দেখুন আমি কিন্তু জিমভেট মুখের কাক দিয়ে মেপে নিচ্ছি। এভাবে আপনারাও সুন্দর করে মেপে নেবেন। তো মেপে নিয়ে এর সঙ্গে কিন্তু আরেকটি কাজ আছে। তো এইগুলা খাওয়ানোর আগে কিন্তু আপনাকে বাছুরকে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে। আপনি প্রথমে বাছুরকে সকালবেলা বাসি পেটে কৃমির ট্যাবলেটটি খাইয়ে নেবেন। যেহেতু বাছুর সেহেতু আপনি একটি কৃমির ট্যাবলেট খাওয়ালেই হবে। তো কৃমির ট্যাবলেট খাওয়ানোর 2 থেকে 3 দিন পরেই কিন্তু এই ওষুধগুলো খাওয়াবেন, তাহলে কিন্তু আপনার বাছুরের স্বাস্থ্য ঠিক হয়ে যাবে এবং এতে কিন্তু আপনার বাছুরের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমি হেপাটোহিট এই হেপাটোনিক খাওয়ালে কিন্তু আপনার বাছুরের অনেকটাই উপকার হবে। তো এটা কিন্তু এমন সিরাপ, দেখুন সিরাপটি দেওয়ার পর কিন্তু 7 আপের মতো গ্যাস হয়ে যায়। তো এভাবে আপনারা 25 মিলি হেপাটোনিক দিবেন, দিয়ে একটি পাত্রের 3টা একসাথে সুন্দর করে মিশ্রণ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করার আপনি যদি হাত দিয়ে না পারেন অবশ্যই পরিষ্কার চামচ দিয়ে আপনি এই কাজটি করে নেবেন। তো এভাবে সুন্দর করে মিশ্রণ করে নেবেন। দেখুন আর কিন্তু জাইবোভেট পাউডারটি আর দেখা যাচ্ছে না। এরপর আপনারা কী করবেন, যেহেতু বাছুরকে খাওয়াতে একটু কষ্ট সেহেতু আপনারা এরকমভাবে একটি ছোট বোতলের মধ্যে নেবেন, কারণ ছোট বোতলের মধ্যে নিলে পরে খাওয়ানো অনেক সুবিধা। তো এভাবে একটি ছোট বোতলের মধ্যে আপনারা সবটুকু ওষুধ ঢেলে নেবেন। ঢেলে নিলে কিন্তু আপনারা অনেক সহজেই বাছুরকে ওষুধটি খাওয়াতে পারবেন। তো দেখুন আমি একটি ছোট শিশির বোতলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ওষুধ ঢেলে নিছি এবং আপনি যদি পাত্র সাথে থেকে থাকে তাহলে সেটা আপনারা ধুয়ে তারপর ঢেলে নেবেন। তো এভাবে আমার দেখানো পদ্ধতিতে যদি কেউ এভাবে কাজ করেন, খামারটি পরিচালনা করেন, তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে তো আপনাদের গরুকে বাছুরকে কী কী খাওয়াবে না দেখেন। আমি কিন্তু তিনটাই একত্রে করে একটি দেখিয়ে দিলাম। হেপারটনিক, জিমভেট, জাইমোভেট, এগুলা কিন্তু আপনি আপনার বাছুরকে মাঝে সাঝে ইচ্ছে করলে খাওয়াতে পারেন। এতে কিন্তু বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া যাবে। বিভিন্ন